শুভ দুপুর বন্ধুরা। আজকে আবার দুপুরের আহার বাহারে দুপুরের খাবার নিয়ে চলে এসেছে। আজকে দুপুরের খাবারটা কি? কাঁচা লঙ্কা, ভাত কিন্তু গরম গরম, তার সঙ্গে ডিম ভাজা, রসুনের ভর্তা, আর আছে আর একটা, সেটা হচ্ছে ডিমের পাতলা আলু দিয়ে ঝোল। আজকে এইগুলো সব কিছু কিন্তু করেছে আমি না, মেয়ে করেছে। তাহলে খাওয়াটা শুরু করি। এখন বাজে 3:15, আমরা মা মেয়ে খাচ্ছি। যদিও বা ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে যে একটু অন্যরকম। হ্যাঁ, খাওয়া আমরা শুরু করেছি। বাবা নিয়ে নিয়েছিস তো? আগে রসুনের ভর্তাটা দিয়ে খাবো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটা সেরকম খুব একটা জুৎসই নেই। সাদা প্লেট, সাদা ভাত, সব সাদা সাদা। এটা হচ্ছে রসুনের ভর্তা। বলেছিলাম রসুনের ভর্তা নিয়ে বসবো। নুন লাগবে? আমার আর লাগবে না বাবা, তুই নে। আমি বাড়িঘর সব ধোয়া মোছা করলাম আর মেয়ে রান্না করলো। ছেলেকে ওই বাড়িতে রেখে এসেছি। খাওয়া শুরু করছি। একটু জল খেয়ে নি। আজকে সারাদিন জল খেতে ভুলে গেছি বাবা, একটু জলটা দে তো। ঠিক আছে, কোনো ব্যাপার না, দিয়ে দে, ধুয়ে নিলেই হবে। সারাদিনে কাজের চক্করে জল খেতে দুজনেই ভুলে গেছি। এই 1 বোতল জল এখনো ফিনিশ হয়নি। তাই রসুনের ভর্তাটা দারুণ হয়েছে। সর্দির মধ্যে না দারুণ লাগছে খেতে। স্নান করে এখন চুলটা একটু ভেজা আছে, এই বসলাম মা মেয়ে দুজনে খেতে। খিদেও পেয়েছে প্রচণ্ড। লঙ্কাগুলো ঝাল আছে রে। এগুলো হচ্ছে যে কি কোথাকার লঙ্কা জানো? উনিই রাখে এই লঙ্কাটা, যার কাছ থেকে নিলাম না ওদের রাখে। আরে এগুলো সরু সরু তোর মেশো নিয়ে আসে এই লঙ্কাটা। নামটা ভুলে যাচ্ছে। কি কাটুয়ার লঙ্কা নাকি যেন। রেখে দিই, মাম্মা আসলে খেতে পারবে। সেন্টু আর মাম্মা মিলে একটু ভাগ করে খেতে পারবে। এবার খাচ্ছি ডিম ভাজা দিয়ে। ডিম ভাজা মানে অমলেটে কিন্তু পেঁয়াজ নেই, শুধু আছে কাঁচা লঙ্কা আর টমেটো। পেঁয়াজ দিয়ে অমলেট করলেই দেখেছি পেঁয়াজের সারাদিন একটা পেঁয়াজের বিচ্ছিরি হেগ উঠতে থাকে, এর জন্য খাই না। পাশের ফ্ল্যাটে রান্না হচ্ছে, মিক্সির আওয়াজ। পাশের ফ্ল্যাটে উনি রান্নার কোনো টাইম জ্ঞান নেই, রাত্রি 3:30 4টের সময়ও হয়, যে কেউ লাফ মেরে উঠবে। আচ্ছা, আজকে আমি বেশি অ্যারেঞ্জ করে বুঝতে পারিনি, কারণ যেহেতু বাড়ি বন্ধ থাকে বুঝতেই পারছেন, সেই জন্য আমরা মা মেয়ে যা পেরেছে নিয়েছি। এই যে ডিম, আলু ঝোল,
একদম হালকা পাতলা ঝোল। বাবা নিয়ে নিবি এটা। আলু, নতুন আলু। বহুদিন বাদে নতুন আলু নেওয়া হলো, কারণ নতুন আলু এত শক্ত আর সেরকম স্বাদ পাচ্ছি না। লেবু চিপতে পেরেছিস? আমার মাতা জননী লেবু কাটে তো একটুখানি উল্টো কাটে, আমিও কাটতাম, এই ধারাটা আমার পেয়েছে, উল্টো লেবু কাটতাম, আর কেউ লেবু চিপতে পারতো না। সেম আমার আমার ছোটোবেলার কথা মনে পড়ে। লঙ্কা খাওয়া যাবে না, যা ঝাল না। রসুনের ভর্তাটা দিয়ে যা ভালো লাগলো না খেয়ে। তোর কেমন লাগলো বাবা? আমরা দুজনেই খাই, ছেলেও খায় না, দিদিভাইও খায় না। এটা কিন্তু মনে হচ্ছে পাতি লেবু না, এটা মনে হচ্ছে কাগজি লেবু, ছোট কাগজি লেবু, জানিস তো? গন্ধটা ওরকমই লাগছে খেতে। মুখে সব ছিটিয়েছিস লেবু, এত রস। 3টে 10 টাকা না? হ্যাঁ। টক টক করে মাখা হয়েছে, দারুণ লাগছে খেতে। এই একদল মুখে দিয়ে দেখ, দারুণ লাগছে টক টক করে। নুন লাগলে বলবি, আমার পাতে আছে। এই সময় তো সবার খাওয়া হয়ে গেছে। আমি যখন ভিডিওটা দেব, দিতে দিতে অবশ্য রাত্রি হয়ে যাবে, দুপুরের এই খাওয়াটা। তখন এই 3টের সময় খুব কম বাড়িতেই মনে হয় খাওয়া হয়। ঠিক আছে, এক এক সময় নিয়মভঙ্গ করা যায়, আর আমাদের তো দুপুরে খাওয়াটা হয় দেরিতে। ভিডিওটা মাঝে একটু কাট করতে হয়েছিল। তো আলু নিয়ে নিই। আলুটা নিয়ে নিস। সারাদিনের কাজের পর কেউ যদি এরকম রান্না করে মুখের সামনে দেয় না, কি যে অমৃত, সে একমাত্র যাদের হয়, যাদেরকে দেয় তারা বোঝে। তার উপর যদি সন্তান করে দেয়। কি বাঁচতে বসছিস তুই? আরে ঘর বন্ধ থাকে যা হয়। বেশ কিছুদিন আসেনি বাড়িতে, চালে পোকা হয়ে গেছে, দিয়ে এখন ওগুলো বাঁচতে বসছে। কিচ্ছু হবে না, অত বেঁচে খেলেও হবে না, তো ওই পোকা কিচ্ছু হয় না। তো দিন দিন এরকমভাবে দিত আমাদেরকে, কোনো অসুবিধা নেই। অনেক সময় বাজার থেকে চাল আনলে না পোকা হয়, আমরা ওই খেয়ে নিতাম, কিচ্ছু হয় না। গল্প করতে করতে খা, দেখ চোখে পড়বে না। ওর চোখেই পড়বে। একবার ডিমের চপ নিয়ে আসা হয়েছিল, যদিও বা আমরা বাইরের চপ খুব একটা খাই না। ডিমের চপ নিয়ে আসা হয়েছিল, আমার বরের চপ খাওয়া দেখে আমাদের খুব লোভ লেগেছিল, নিয়ে আসা হয়েছে। সেদিন আমার বর ছিল না ওই বাড়িতে, নিয়ে আসা হয়েছে। বছর 2 আগের কথা। আমি, দিদিভাই, ছেলে, 3জনে না ডিমের চপ খেয়ে ফেলেছি। মেয়ে খেতে খেতে বলছে, হ্যাঁ ডিমের চপ মনে হচ্ছে, ডিমগুলো মনে হচ্ছে ফাঙ্গাস হয়ে গেছে,
চপটা যখন ভেঙেছে ভেতরটা পুরো ফাঙ্গাস হয়ে গেছে। আমি আবার পিগের মতো দেখে বললাম, গোলমরিচের গুঁড়ো ছড়ানো, খেয়ে নে খেয়ে নে। পরে দেখা গেল আমরা সব পচা ডিম খেয়েছি। আর ওর চোখেই পড়বে, আমাদের কারোর চোখে পড়বে না। তরকারি পচে গেলে ওই ধরবে এগুলো। তারাও খায়, আমি দিদিভাইয়ের ছেলে ফটাফট মুখে পুরে দিই। আর ও একটা জিনিস ভালো করে দেখবে, আমরা যদি কফি খেতে বসি সবার খাওয়া হয়ে যাবে, ও গল্প করতে 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 সবার শেষে খাবে। মা বলি একদম মা রাত্রি রাত্রি। প্রচুর জামা কাপড় কেচেছে, চারিদিকে সব জামা কাপড় মেলা। কি যে ভালো খেলাম, সত্যি কথা বলতে বলে বোঝাতে পারবো না। কেউ এসছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।